ধরুন স্কুল কলেজ বিদ্যালয় ইউনিভার্সিটি প্রচুর হয়েছে, কিন্তু সেখান থেকে সবই আর কি মানুষ গড়ার কারখানা বলা হয়, কিন্তু সেখান থেকে কিন্তু আমরা সেরকম মানুষ পাচ্ছি না। বা সিসি ঠাকুরের যেটা আমরা শুনলাম একটু আগেই, আপনি বলছিলেন যে আর্য ভারতীয় যুগোপযোগী শিক্ষার কথা বলছেন, তা এই মডার্ন বা সায়েন্সের যুগে দাঁড়িয়ে সেই শিক্ষার কিভাবে কোরিলেট করবে আমাদের এই মডার্ন সায়েন্সের যুগে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আর্য ভারতীয় যুগোপযোগী শিক্ষা বলতে কিভাবে কোরিলেট করছে এই সায়েন্সের যুগে দাঁড়িয়ে? শ্রী শ্রী ঠাকুর বেশিরভাগ সবচেয়ে তার শিক্ষা অনুশাসনে গুরুত্ব দিয়েছেন আমাদের আর্য ভারতীয় ঋষি পরম্পরায় যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার উপর। শিক্ষার দুটি দিক আছে, একটা হচ্ছে পারিবারিক শিক্ষা, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। পারিবারিক শিক্ষার মধ্য দিয়ে মানুষের অভ্যাস ব্যবহার নিয়ন্ত্রিত হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্য দিয়ে তাকে আমরা রোজগারের শিক্ষা বলতে পারি। সেই শিক্ষা কিন্তু মানুষের অভ্যাস ব্যবহারকে পরিবর্তন করতে পারে কমই। একটা মানুষের বিবর্তন মানেই তার হোল বিংটার এভলভড হওয়া, সমস্ত সত্তাটার বিবর্তন। কতগুলি পোর্শন অফ ব্রেন সেলস তার কালচার করলাম, অথচ অভ্যাস ব্যবহারে খাঁকতি রয়ে গেল, সেটা কিন্তু শিক্ষা পরিপূর্ণ নয় কো। স্বামীজিও বলতেন এডুকেশন ইজ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। আর শ্রী ঠাকুর বলতেন এডুকেশন ইজ টু নো এক্সিস্টেন্স ইন কনসোনেন্ট কন্ট্রাস্ট উইথ এনভায়রনমেন্ট বাই ডুইং এন্ড ডিসার্নিং। অভ্যাস ব্যবহার ভালো যত, শিক্ষা তার জানিস তত। শিখলি যে তুই কত শত, বৌদ্ধর কিছুই ফুলল না, স্মৃতির বলদ হলি শুধু, এক মুঠো ভাতও জুড়ল না। তাই ঠাকুর চাইতেন শিক্ষাকে সবচেয়ে বেশি কার্যকরী করতে। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত শিক্ষা বিধান গ্রন্থে শিক্ষা দেশের, জাতির এবং পারিবারিক শিক্ষা কেমনভাবে পরিচালিত হতে পারে তার সুনিষ্ঠ একটা রেখা চিত্র অঙ্কন করে দেয়া আছে। শ্রী শ্রী ঠাকুর বলতেন যে শিক্ষার সময় কিন্তু তিনটে জিনিস প্রয়োজন। কি? এডুকেশন কাপলড উইথ feeling, emotion and sentiment makes one able to discern the comparative glow of distinctiveness. শিক্ষার সাথে আরো তিনটে জিনিস কি লাগে? ফিলিং লাগবে, ইমোশন লাগবে, আর সেন্টিমেন্ট লাগবে। শিক্ষায় যদি কোনো সেন্টিমেন্ট না থাকে তাহলে কিন্তু সেই শিক্ষা যে কোনো মুহূর্তে বিপদে পরিচালিত হতে পারে। ভাবানুকম্পিতা, শ্রী ঠাকুর বাংলায় বলেছিলেন সেন্টিমেন্ট মানে হচ্ছে ভাবানুকম্পিতা। শিক্ষার একটা গন্তব্য থাকবে, একটা উদ্দেশ্য থাকবে। মানুষের সামগ্রিক ভাব যখন সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে তার জীবনে শিক্ষাকে আয়ত্ত করতে চাইবে, তখন শিক্ষাটা হবে তার জীবনে সবচেয়ে বেশি কার্যকরী। তাই শ্রী ঠাকুর চাইতেন সেই উন্নত ভাবানুকম্পিতাকে জাগিয়ে তুলতে, এবং চেয়েছিলেন যাতে ঋষিদের নামে ইউনিভার্সিটি হয়। ব্যারিস্টার এন.সি. চ্যাটার্জি যখন শ্রী ঠাকুর সন্নিধানে গিয়েছিলেন, তাকেও শ্রী ঠাকুর বলেছিলেন যে আমার ইচ্ছা করে যে বিভিন্ন ঋষিদের নামে যাতে বিশ্ববিদ্যালয় হয়, স্যান্ডেল ইউনিভার্সিটি, কাশ্যপ ইউনিভার্সিটি, ভরদ্বাজ ইউনিভার্সিটি। তাহলে মানুষের কি হবে? রক্তের মধ্যে কিন্তু সেই সেন্টিমেন্টটা আছে। সেই সেন্টিমেন্টটা যদি কোনোভাবে জাগিয়ে তুলে যায়, তাহলে শিক্ষাটা কিন্তু শ্রদ্ধার ভিত্তিতে গেঁথে উঠবে। শিক্ষার মধ্য দিয়ে কিন্তু অশ্রদ্ধার চাষ হবে না। শ্রদ্ধামাল লভতে জ্ঞানম, শিক্ষার ভিত্তি হচ্ছে কিন্তু শ্রদ্ধা। এই শ্রদ্ধাটা জাগ্রত করতে গেলেই কিন্তু মানুষের জীবনে একটা সেন্টিমেন্ট প্রয়োজন। ঠাকুর চেয়েছিলেন যে তীর্থক্ষেত্রগুলো আছে সেগুলোর তো প্রচুর আয় হয়, সেগুলোকে রিফর্ম করে সেই সেই জায়গায় যাতে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো সেট আপ করা যায়। তখন শিক্ষা কি হবে? এই দেশের যে রাজনীতি আওতায় আর থাকবে না। কারণ শিক্ষা যদি রাজনীতি অনুপ্রবেশ করে তাহলে শিক্ষা কিন্তু ঘোলাটে হয়ে যেতে পারে। শিক্ষা কিন্তু মানুষের জীবনকে প্রকৃত শিক্ষা ব্যর্থ হতে পারে। ঠাকুর চেয়েছিলেন শিক্ষাকে রাখতে চেয়েছিলেন ওই এমনভাবে যাতে তীর্থগুলোকে অর্গানাইজ করে
কি অপূর্ব শ্রী শ্রী ঠাকুরের বাস্তবায়ন শিক্ষা ভাবনার, ভাবতে গেলে আশ্চর্য হয়ে যেতে হয়। ঠাকুর বারবার বলতেন যে পারিবারিক শিক্ষায় মা যেন একটা বাড়িতে ভাইস চ্যান্সেলর, তিনি যেন সমস্ত পারিবারিক শিক্ষার মধ্য দিয়ে সবাইকে গেঁথে তুলবেন, তার অভ্যাস ব্যবহার রকম সবকিছুর মধ্য দিয়ে। এবং পারিবারিক শিক্ষায় ঠাকুর বলতেন ছোট বয়স থেকে যাতে শিশুরা পিতৃভীতি মাতৃভীতি করে। রোজ সকালবেলা উঠে মা শিখিয়ে দেবে শিশুকে, আজ বাবাকে কিছু দিলে না, তা বাবাকে কিছু দিয়ে প্রণাম করে এসো। বাবা আবার শিখিয়ে দেবে মাকে কিছু দিলে না। এতে কি হলো, যে ছেলেপুলের যে লিবরি কাজ একটা উন্নত বাঁধনে বাঁধা পড়তো, তাদের জীবনের যে অ্যাচিভমেন্ট, সে অ্যাচিভমেন্টের মধ্যে পিতামাতার স্বার্থ ইনভলভ থাকতো। সংসার জীবনগুলো সংগত হতো, সংসার সংগত হলে পারিবারিক সমাজ রাষ্ট্রগুলো সংগত হওয়ার সুযোগ পেত। কারণ আমরা যে বিচ্ছিন্নতাবাদ বলি, তার মূলেই তো সংসার জীবন বিচ্ছিন্ন হওয়া। বেষ্টি নিয়েই তো সমষ্টি। বেষ্টির উপর যদি আঘাত পড়ে, বেষ্টির জীবনে যদি বিপর্যয় আসে, সমষ্টি জীবনে বিপর্যয় অবশ্যম্ভাবী, যাকে আমরা এড়াতে পারবো না কোনো মতেই। তাই শ্রী শ্রী ঠাকুর চাইতেন যাতে পারিবারিক জীবনে এমন একটা শিক্ষার আবহাওয়া তৈরি হয়। ঠাকুর চাইতেন একটা পরিবারে যাতে ল্যাবরেটরি থাকে, রিসার্চের ব্যবস্থা থাকে, তরিতরকারি থাকে, কৃষির সঙ্গে সমস্ত এনভায়রনমেন্টের একটা যোগ থাকে, এগ্রিকালচার থাকে। অর্থাৎ একটা পরিবারই এমন একটা সুষ্ঠু সুন্দর শিক্ষার আবহাওয়া তৈরি হবে যে ছেলেপুলেরা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়েও পারিবারিক শিক্ষার আবহাওয়ায় এমনভাবে শিক্ষিত হয়ে উঠবে যাতে কিনা তাদের জীবনে সেই শিক্ষাটা পরবর্তী জীবনকে এত সক্রিয় হয়ে তাদের জীবনকে সার্থক করে তুলবে, বেকার অযোগ্য থাকবে না। এছাড়া শ্রী ঠাকুর চাইতেন শিক্ষার ভিত্তি হবে কিন্তু বৈশিষ্ট্য অনুযায়ী। পুরুষ এবং নারী যে পরস্পরের বৈশিষ্ট্য কিন্তু আলাদা। কারণ যত যাই বলুক, পুরুষ কখনো সন্তানের মা হতে পারবে না, তাদের বায়োলজিক্যাল কনস্টিটিউশনে পরস্পরের মধ্যে ফারাক আছে অনেক। শ্রী ঠাকুর বলছিলেন পুরুষের শিক্ষা হবে ফুলফিলিং নেচারের, আর মায়েদের শিক্ষা হবে নার্চারিং নেচারের। আমরা স্বাভাবিকভাবেই দেখি আজকে শিক্ষা আমাদের জীবনের সময় গায়ের ময়লার মতো থাকে, সাবান দিলেই যেমন উঠে যায়। এই শিক্ষা কিন্তু স্বভাব এবং চরিত্রে অর্শায় না। কারণ এই শিক্ষার সঙ্গে বৈশিষ্ট্যকে পুষ্ট করার কোনো যোগ নেই গো, এই শিক্ষার সাথে কোনো সেন্টিমেন্ট নেই গো, এবং এই শিক্ষার সাথে কোনো উদ্দেশ্য জড়িত নেই। তাই শিক্ষায়, প্রাতিষ্ঠানিক শিক্ষা অনেক মানুষেরই ব্যক্তিগত জীবন এবং পরিবার জীবন পরিচালনায় ব্যর্থ হয়ে থাকে। আর যে মানুষের শিক্ষা ব্যক্তিগত পরিবার পরিচালনায় ব্যর্থ হয়, সে তো সমাজ ও রাষ্ট্র জীবনে ফেলিওর হবেই কি হবে। তাই শিক্ষাকে সর্বাঙ্গীন সার্থক করে তুলতে হলে সেই শ্রী শ্রী ঠাকুর প্রবর্তিত যুগোপযোগী আর্য ভারতীয় শিক্ষার মডেল তাকে অনুসরণ করতেই হবে। এতক্ষণ ধরে আমরা শুনলাম শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সভাপতি ঋত্বিক স্যার উত্তম চক্রবর্তীর কথা। উনি ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট স্যার উত্তম চক্রবর্তীর কথা। শ্রী শ্রী ঠাকুরের বলা, যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বলা আমাদের সমাজ জীবনে কেমন ভালো মানুষ আসে, তার সঙ্গে সঙ্গে শিক্ষায় তার শ্রী শ্রী ঠাকুরের যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতির সঙ্গে সব মানুষকে গেঁথে তুলে ভালো সমাজ তৈরি করা। ঠাকুর কি চেয়েছেন, কিভাবে আমরা সেটা ফুলফিল করতে পারি শুনলাম, আগামী দিনে আরো শুনবো। এই আশা নিয়ে আমরা এখানেই শেষ করছি। কিরে বাপি, ঠিক আছে তো? বাপি বাপি ঠিক আছে তো রে? জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।